ঘরোয়া স্বাদে জাদুতে ভরা পালক পনির। মাখনের কমলতা আর পালকের সবুজ সতেজতা মিশালে পনিরের মোলায়েম টুকরোগুলো যেন এক স্বাদের নতুন অধ্যায়। গরম ভাতে বা নান রুটির সাথে এই রাজকীয় পদটি তোমাদের ডাইনিং টেবিলে এনে দিবে ভোজন বিলাসের পরিপূর্ণতা। নমস্কার, আমি ববিতাজ রসে সবাইকে স্বাগতম। এখনও যারা আমার পেজটি ফলো করোনি তারা প্লিজ ফলো করে দাও। আজ করব পালক পনির। আমি এখানে 250 ফ্রেশ পনির নিয়েছি। পনিরগুলোকে কিউব আকারে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতন আকার দিয়ে কেটে নিতে পারো। এক আটি পালং শাক নিয়েছি, পাতাগুলোকে নেব আর ডাঁটগুলোকে রেখে দেবো, পরে অন্য কোনো সবজিতে ব্যবহার করব। এবার পাতাগুলোকে খুব ভালো করে 2 থেকে 3 বার পরিষ্কার জলে ধুয়ে নেব। একটা পাত্রে জল নিয়েছি, গরম করতে বসিয়ে দেবো। জলে দিয়ে দেবো সামান্য লবণ, রসুন আর কাঁচা লঙ্কা। জলটা খুব ভালো করে ফুটে এলে পাতাগুলো দিয়ে দেবো। খুব ভালো করে ফুটিয়ে নেব মাত্র 2 মিনিট। এবার একটা বড় পাত্র জল নিয়েছি, তাতে দিয়ে দেবো কয় টুকরো বরফের টুকরো মেশানো জলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা পাতাগুলো। এই বরফের জলের মধ্যে পাতাগুলোকে ভিজিয়ে রাখলে পাতার রঙটা সবুজ থাকবে। এই জলটা আমি ছেঁকে নেব। জলটা ফেলে দেব না, রেখে দেব, পরে আমি গ্রেভিতে জলটা ব্যবহার করব। গ্যাসের উপরে প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দেবো 1 টুকরো বাটার। এবার কেটে রাখা পনিরগুলো দিয়ে খুব হালকা আঁচে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এটা না ভেজেও ব্যবহার করা যায়। হালকা সোনালি রং হয়ে এলে পাতা সেদ্ধ করা জলের মধ্যে এটাকে আমি ভিজিয়ে রাখবো, কারণ এই জলটা গরম আর জলের মধ্যে আছে লবণ। তাতে আমার পনিরটা সফট থাকবে আর প্রয়োজন মতন লবণ এর মধ্যে ঢুকে যাবে। পনিরটা জলে ভেজানো থাক, আমি ততক্ষণ গ্রেভিটা করে নিই। তেল গরম করে তাতে আমি দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর সব গোটা গরম মশলা। লালচে করে ভেজে নেব। গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দেবো কেটে রাখা রসুন, পেঁয়াজ, টমেটো, আদা কুচি আর সবগুলোকে খুব ভালো করে ভেজে নেব। খুব কম মশলা আমি আজকে রান্নাটা করব। মশলাটা কষানো হোক, আমি ততক্ষণ সেদ্ধ করে রাখা পালং শাকের পেস্টটা তৈরি করে নেব। তাতে আমি দিয়ে দেবো ধনেপাতা, রসুন আর কাঁচা লঙ্কা। খুব ভালো পেস্ট করতে হবে। দেখো কত সুন্দর পেস্ট হয়েছে, কালারটা গ্রিন আছে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি পাতার পেস্টটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, হলুদ, কাশ্মীরি পাউডার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো সামান্য চিনি। লবণ আর ঝালের ব্যালেন্সটা ঠিক রাখবে। ঢাকা দিয়ে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। তেল ছেড়ে এসেছে, গ্রেভিটা আর কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না। এই রকম অবস্থায় আমি পনিরটা দিয়ে দেবো। এবার পনিরটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব। দেখো তেলটা ছেড়ে এসেছে। নামানোর আগে দিয়ে দেবো কসুরি মেথি। আমি একটা বাটিতে তুলে নেব। এবার আমি এটাকে বাটার আর ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশিং করেছি। আমার পালক পনির রেডি। পালক পনির শুধু স্বাদে নয়, পুষ্টিগুণে ভরপুর। গরম গরম পালক পনির পরিবেশন করো রুটি, পরোটা, জিরা রাইসের সঙ্গে। এটা স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার যা পরিবারের সবার মন জয় করে। একবার হলেও তোমরা এটা বাড়িতে ট্রাই করবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আসবো নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।